বাংলার কিছু অকাল্পনিক গল্প নিয়ে গঠিত আমাদের এই চ্যানেলটি উজ্জ্বলের গল্প আড্ডা। আজকের গল্প চিঠি। গল্প ও কণ্ঠে আমি উজ্জ্বল। শুরু হচ্ছে চিঠি। রিয়া ছিল এক ছোট্ট শহরের স্কুল টিচার। নতুন একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছিল সে। বাড়িটা একদম নির্জন, শহরের এক কোনায়। লোকেরা বলেছিল আগে এই বাড়িতে একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার থাকতেন। তিনি বছর 2 আগে মারা গেছেন। রিয়া প্রথমে কিছুই ভাবেনি, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু কয়েকদিন পর সে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রতিদিন মাঝরাতে একেবারে 12টার সময় তার দরজার নিচ দিয়ে একটা করে চিঠি পড়ে। চিঠিগুলোতে শুধু একটা করেই লাইন লেখা থাকে, তুমি কি আমার যাওয়া চিঠিগুলো পেয়েছো? প্রথমে রিয়া ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু সেই চিঠিগুলোতে কোনো নাম, ঠিকানা বা চিহ্ন থাকে না, আর প্রতিদিন ঠিক একই সময় পড়ে। একদিন রিয়া সাহস করে মাঝরাতের দরজা খুলে চিঠি ধরতে যায়। দরজা খুলতেই সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায়। সাদা ধুতি পাঞ্জাবি, হাতে একটা ব্যাগ। তাকে দেখে রিয়ার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই বৃদ্ধই তো সেই মৃত পোস্টমাস্টার। তিনি ধীরে ধীরে বললেন, আমি মরে গেছি, কিন্তু আমার শেষ কিছু চিঠি এসে পৌঁছায়নি। কেউ পড়েছে কিনা সেটা জানতে রোজ এসে খোঁজ নি। এরপর ঝড় উঠে আলো নিভে যায়। আবার যখন আলো জ্বলে বারান্দা ফাঁকা, আর দরজার সামনে পড়ে থাকে একটা পুরনো খামের প্যাকেট। ভেতরে কয়েকটা অক্ষরবিহীন চিঠি আর একটা নোট। শেষবার জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার চিঠি পড়েছিলে? এখানেই শেষ হলো আমাদের আজকের গল্পটি, চিঠি। গল্পটি কেমন লাগলো কমেন্টে গিয়ে অবশ্যই জানিয়ে যাবেন, এবং গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বিদায় বন্ধুরা।